আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী। তো আমার রেসিডেন্ট হল হলো এই মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল। তো কিছুদিন ধরেই আমি এবং আমার বন্ধু আব্দুল আহাদ আমরা দুজনেই চিন্তা করতেছিলাম যে জুলাইকে অন্তত আমাদের জায়গা থেকে আমরা কিভাবে বাঁচিয়ে রাখতে পারি। তো আমরা আমাদের জায়গা থেকে ক্ষুদ্র পরিসর থেকে আমাদের দুজনেরই মাথায় আসলো যে হলো আমরা গাছ দিব, প্রত্যেকটা রুমে রুমে একটা করে গাছ দিব। তো যখন চিন্তা করলাম যে গাছ দিব, তখন আমাদের মাথায় এটাও আসলো যে প্রত্যেকটা গাছ কেননা আমরা জুলাইয়ের এক একজন শহীদের নামে দেই, এবং এই এক একটা গাছ জুলাইয়ের স্মৃতি স্মারক হয়ে থাকবে প্রত্যেকটা রুমে রুমে। আমরা যেহেতু আমাদের আবাসিক হল মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল, আমরা চাই যে আমাদের জায়গা থেকে যেন আমাদের মাধ্যমে আমাদের চেষ্টায় যেন প্রত্যেকটা রুমে রুমে জুলাই বেঁচে থাকে, জুলাইয়ের স্মৃতিটা বেঁচে থাকে। তো এই মুহূর্তে খেয়াল করা যায় যে অনেকেই বলার চেষ্টা করে যে ইনিয়ে বিনিয়ে যে আগেই ভালো ছিলাম। তো সেইটা যেন আর কোনো দিন না হয়। সেইটা জুলাই কি হয়েছিল, জুলাই কি ধরনের ভয়াবহতা হয়েছিল এবং গত ১৫ বছর কি ধরনের ভয়াবহতা দেশব্যাপী হয়েছিল, সেটা যেন সবাই মনে রাখে। সেটা জাস্ট মনে রাখানোর জন্য এটা একটা রিমাইন্ডার বা একটা স্মারকস্বরূপ যে একটা গাছ, সেটা একজন শহীদের নামে, এটা যেন প্রত্যেকটা জিয়া হলের প্রত্যেকটা রুমে রুমে থাকে, এবং রুমমেট যারা তারা যেন সবাই প্রতিদিন সকালে হোক বিকালে হোক যখনই তার সামনে এই গাছটা চোখে পড়বে তার মনে হবে যে না, এটা শেখ হাসিনার একটা স্বৈরাচারী মনোভাবের একটা দগদগে ক্ষত হিসেবে যেন এই গাছটা থাকে। ধন্যবাদ। আমরা আসলে আমাদের জুলাইকে বাঁচিয়ে রাখার জন্য, আপনারা জানেন যে আমরা জুলাই মাস অতিক্রম করতেছি। তো এই জুলাই মাসে আমরা একটা স্বাধীনতা পেয়েছি। আমাদের আগে যে বাক স্বাধীনতা ছিল না, আমরা বাক স্বাধীনতা পেয়েছি, আমরা সব রকমের স্বাধীনতা পেয়েছি। তো এখানে যারা মূলত জীবন দিয়েছে, যাদের জন্য আমরা পেয়েছি, তো তাদেরকে আমরা স্মরণ করে রাখার জন্য, বাঁচিয়ে রাখার জন্য, তাদের যে আমরা শুধুমাত্র পাঠ্য বইয়ে পড়ি যে শহীদরা বেঁচে থাকে, পাঠ্য বইয়ের মধ্যেই। আমরা পাঠ্য বইয়ের বাইরে আমাদের পরিবেশে, আমাদের জীবনে, আমাদের দৈনন্দিন জীবনে আমরা মনে করেন বেলকনিতে সকালে ঘুম থেকে উঠলাম, বেলকনি দেখতেছি, সেখানে আমাদের শহীদদের নাম আছে। আমাদের জিয়া হলের প্রতিটি 130টার মতো রুম আছে। তো প্রতিটা রুমে আমরা একটা করে গাছের চারা দেবো, যে এখানে আমাদের আমাদের সব শহীদই আমাদের এখানে আবু সাঈদ থেকে শুরু করে মুগ্ধ থেকে শুরু করে সবাই আমাদের কাছে সমানভাবে গুরুত্বপূর্ণ। আমরা এখানে কোনো নাম বাছাই করছি এভাবে যে আমরা মনে করেন যে সবাইকে তো আর যুক্ত করা সম্ভব না। আমাদের জিয়া হলে যেহেতু রুম আছে 130টা, তো আমরা এখানে 130টার মধ্যে সবাইকে আমরা আনার চেষ্টা করেছি। আমাদের যে 18 তারিখ, 19 তারিখ, 16 তারিখ, এভাবে আমরা তারিখ অনুযায়ী সবাইকে নেওয়ার চেষ্টা করেছি। বিভিন্ন পেশা, বিভিন্ন ধর্মের আমরা সাম্প্রদায়িক একটা ব্যাপার এখানে তুলে ধরেছি আর কি। বিষয়টা আসলে অনেক ভালো একটা উদ্যোগ যে সব শহীদের নামে একটা একটা করে গাছ দিয়েছে। তা হঠাৎ করে আমি এখন হলের নিচে আসলাম, গাছ ফ্রি দিচ্ছে। গাছ ফ্রি পেয়ে অনেক ভালো লাগতেছে আর কি। আমার কাছে আছে শহীদ মারুফ হোসেন, শিক্ষার্থী, যিনি কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটে পড়াশোনা করতো। সম্ভবত তিনি জুলাইয়ে শহীদ হয়েছেন, তার নামে এই গাছটা আর কি। আসসালামু আলাইকুম ভাই, আমি সামিনুল ইসলাম মাহবুব। তো আমি একজন জিয়া হলের সাধারণ শিক্ষার্থী। তো এই উদ্যোগটি প্রথমত আমরা ধন্যবাদ দিতে চাই আব্দুল আহাদ ভাই এবং তৌফিক ভাইকে। তারা যে এই উদ্যোগটি নিয়েছে। মূলত আপনারা জানেন যে এটা জুন জুলাই মাসে মূলত বৃষ্টির সময়, গাছ লাগানোর সময়। তো ভাইরা যে এমনিতেও পরিবেশ ক্লাবের সাথে আছে, তারা এমনিতেও গাছ দিতে চেয়েছিল। পাশাপাশি তারা ভাবলো যে গাছের সাথে আমাদের জুলাই শহীদদের যেন আমরা তাদেরকে স্মরণ করতে পারি, পাঠ্যপুস্তকের বইয়ের বাইরে তাদের স্মরণ করতে পারি। সেজন্য তারা গাছের সাথে, প্রত্যেকটি গাছের সাথে প্রত্যেক শহীদদের নাম আর কি উল্লেখ করে দিয়েছে। আর এইখানে সকল স্কুল, কলেজ, তারপরে মাদ্রাসা, সকল পেশাজীবীর মানুষদের নাম উল্লেখ করে দিয়েছে। সেক্ষেত্রে আমি এই উদ্যোগটিকে অবশ্যই প্রশংসা জানাতে চাই। আর এরকম উদ্যোগ যেন আমাদের আরও বেশি বেশি নেওয়া উচিত। এটি অবশ্যই একটি ইতিবাচক দিক। জুলাইকে স্মরণীয় করে রাখার জন্য অনেকে অনেক পদক্ষেপ নিচ্ছে, অনেকে রাজনৈতিকভাবে বা সামাজিকভাবে নিচ্ছে। তবে আহাত এবং আরেকজন আমার জুনিয়র যে পরিবেশগত দিকটাকে তুলে এনেছে, এটার জন্য খুবই একটি ইতিবাচক দিকে আমি দেখতে পাচ্ছি। তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ।